আপনার ইমান কাজ করে, ছি 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 ছি, এটা হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইজমানুলি সিত্তান মিন আনফুসিকুম আযমানুল জান্নাহ, তোমরা 6টা কাজ করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তোমরা করো 6টা। এক, অসদুকে জাহাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, অফে যাও আদম, অদা করলে পূর্ণ করো। তিন, অদ্বয়ে যাও উতুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও। মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, টাকা আপনার কাছে আছে, যখন প্রয়োজন হবে তখন দিয়ে দিবেন। চার, অহবাজু ফরুজকুম, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। পাঁচ, গুজ্জু আইদিয়াকুম কুফফু আইদিয়াকুম, হাত সংবরণ করে রাখো। ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। বংশীয় ক্ষমতা দেখায় না, একটু নত হয়ে থাকো, নত হয়ে থাকো। তো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ছয়, গুজু আবসারাকুম, চক্ষু নিচু রাখো অপর নারীকে দেখে, জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমার। এক, চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাবেন। শুনুন, জাবের বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, আন আসরেফা বাসার, তুমি মুখটা ফিরিয়ে নিবা। টিভিতে যদি সংবাদ শুনতেই হয় তাহলে মুখটা এইভাবে ঘুরিয়ে ধরতে হবে, এইভাবে বসে থাকতে হবে। টিভির পর্দার উপরে চোখ রেখে রংমাখানা পতিতালয়ের মহিলার খবর শুনবেন, তখন আপনার ইমান কাজ করছে, এটা হতে পারে না। আব্দুর রাজাক সাহেব, একটু যারা টিভিতে সংবাদ পড়ে তারাকে এত খারাপ ভাষায় আপনি বলেন কেন? দুঃখিত, আমি বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি কি বলেছে আসো খেলি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে, কাফারা। খেলেইনি, খালি বলেছে আসো খেলে, উকা মেরোকা। আর আরেকটা হচ্ছে, কোন মহিলা যদি সাজগোজ করে লিপস্টিক দিয়ে সোনোটনো মেখে যদি পুরুষের পাশ দিয়ে যায়, ফায়াজানিয়া ফায়াজানিয়া, ও ব্যভিচারিণী ও ব্যভিচারিণী, কথাটা তিনি 2 বার বলেছেন, কথাটা তিনি 3 বার বলেছেন। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেলেই সে ব্যভিচারিণী হয়। আর হাজারো কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে টিভির পর্দার সামনে বসে আছে, আর ও এইভাবে রং মেখে রং সংবাদ পড়ছে, তবুও সে এমন নয়। ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয়ে চায় খালে জয়াসকে ছোড় দে, ভুল কথা। আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত, এর উলট পালট করার কোনো পথঘাট নেই। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি এশার সালাত আদায় করে এসে এইভাবে টিভির পাশে বসে থাকেন কি করে? লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? বাপ বেটা একসাথে ল্যাংটা মেয়ে দেখেন।